আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের মরার গ্রাম পঞ্চায়েতের খড়িগাড়া আদিবাসী গ্রামে যাওয়ার রাস্তা। এই রাস্তা, আমার পিছনের যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা কিন্তু এরকম ছিল না। কি করে হলো আপনাদের জানতে হবে, এর নেপথ্যের ইতিহাস। আসুন দেখা যাক। সেই গ্রামের প্রায় 25টি পরিবার বসবাস করছেন, কিন্তু তারা একদিকে যেমন স্কুল কলেজে যেতে অসুবিধা হচ্ছে, সেরকম তারা কিন্তু হাসপাতালে যেতে বা স্বাস্থ্যকেন্দ্রে যেতেও অসুবিধার মুখে পড়ছেন। আমরা তাদের নিয়ে একটি মিটিং করি এবং তাদের আবেদনপত্র মহকুমা শাসকের কাছে যাওয়া হয়। তাদের নিয়ে বিষ্ণুপুর শহরের অদূরেই 5-7 কিলোমিটার দূরেই এখানে খড়িগাড়া বলে একটি আদিবাসী গ্রাম আছে। সেখানে 24টি আদিবাসী পরিবার আছে, প্রায় 100-র কাছাকাছি সেখানে জনসংখ্যা। এই গ্রামের সাথে কাছাকাছি প্রায় 1.5 কিলোমিটার দূরের যে আমাদের PMGSY রোড, তার সাথে কোনো কানেক্টিং রোড না থাকার জন্য এবং জঙ্গলের মধ্যে দিয়ে গ্রামের গর্ভবতী মহিলা বাচ্চাদের আসার জন্য একটা সমস্যা হচ্ছে। আমি আপনাদের ভিডিও ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে সেটা জানতে পারলাম। আমাদের অসুবিধা বলতে যে ঘাট, সেই রাস্তা চলাফেরা করতে, যাওয়া আসা করতে অসুবিধা ছিল। কি কি অসুবিধা হতো? মানে চলাফেরা করতে রাত্রে ভিড়তে এবং দিনের বেলাও রাত্রেও আসতে, মানে আসা যাওয়া অসুবিধা ছিল। তো আছেই জঙ্গল, যার জন্য বিশাল ভয়ঙ্কর ব্যাপার। রাস্তা তো ভেঙেই গেছিল, যার জন্যই তো আমাদের অসুবিধা। যার জন্য এটা আমরা বলতে চাইছিলাম। দুর্ঘটনা বলতে রাত্রে ভিড়তে গেলে রাস্তায় কোথায় করে হুজুর করে হয়তো পড়েই গেলাম, হয়তো বাম দিকে এদিকেও হয়তো পড়েই গেলাম। আপনারা কতটা সমস্যায় আছেন? আমরা অনেক সমস্যায় আছি। রাস্তায় আমাদের কোনো রাস্তার খুব সমস্যা হয়। কোনো ছেলেরা স্কুলে যেতে পারছে না, উপরন্ত হাসপাতাল যাওয়ার জন্য গাড়ি ঘোড়া ফোন করলে কোনো গাড়ি আসে না। এখানে রাতে যাওয়া আমাদের খুব সমস্যা হয়, আমরা পায়ে হেঁটেই যেতে হয় আমাদেরকে। তাদের আবেদন করা দরখাস্ত আমরা কিন্তু মহকুমা শাসকের কাছে জমা দিই। মহকুমা শাসককে সেই ভিডিও দেখানো হয়, নড়ে চড়ে বসে প্রশাসন, গ্রামের মানুষকেও সেই ভিডিও দেখানো হয়। আমাদের কাছে প্রায় 6 মাস থেকে 1 বছর আগে আমরা ভিডিও ভলেন্টিয়ার্সের আপনাদের মাধ্যমে একটা খবর পাই যে খড়িগাড়া যে আদিবাসী গ্রামটি আছে বিষ্ণুপুরের অদূরেই জঙ্গলের মধ্যে, সেই গ্রামের যারা মহিলা, গর্ভবতী মহিলা বা বাচ্চারা, তাদের হসপিটালে যাওয়া বা স্কুলে যাওয়া, এই ক্ষেত্রে তারা একটা বাধার সম্মুখীন হচ্ছিল। কারণ ওই আদিবাসী গ্রামটি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরের যে পাকা সড়ক, সেই পর্যন্ত আসার জন্য যে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, সেটা মাটির রাস্তা ছিল, বর্ষাকালে চলাচলযোগ্য ছিল না এবং অত্যন্ত দুর্বিষহ হয়ে পড়েছিল মানুষের জীবন। সেটা আপনাদের কাছে আমরা জানতে পারার পরে অত্যন্ত তৎপরতার সাথে আমরা তার এস্টিমেট আমরা বানাই এবং মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা সেগুলো পাঠাই। ডিএম ম্যাডাম সেটা দেখার পরে অত্যন্ত তৎপরতার সাথে তিনি স্যাংশন দেন এবং প্রায় 44 লক্ষ টাকা স্যাংশন হয় ওই রাস্তাটি করার জন্য। এই রাস্তাতে আমরা 800 মিটার রাস্তা কংক্রিটের করেছি, একটি পুকুর আছে, পুকুরের পাড় দিয়ে, এবং জঙ্গলের মধ্যে রাস্তাটিতে আমরা বিটুমিন বা পিচ রাস্তা আমরা করেছি। করে 1.5 কিলোমিটার রাস্তাটি কমপ্লিট হয়েছে এবং এই যে কাছাকাছি যে পাকা সড়ক ছিল PMGSY রোড, তার সাথে এখন খড়িগাড়া আদিবাসী গ্রামটি অত্যন্ত সুন্দর একটি রাস্তার মাধ্যমে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে। স্যার ধন্যবাদ। এই আদিবাসী গ্রামের মানুষ যারা আছেন তাদের প্রতিনিধি হয়ে আমি স্যার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এত দ্রুত আপনাদের রাস্তা মেরামত করার যে পদক্ষেপ নিয়েছেন। আর আমাদের ভিডিও ভলেন্টিয়ার্সের পক্ষ থেকেও স্যার আপনাকে ধন্যবাদ। 2023 সালের ফেব্রুয়ারি মাসে জেলা প্রশাসনের আর্থিক সহায়তায় এবং বিষ্ণুপুর মহকুমা শাসকের উদ্যোগে 44 লক্ষ টাকা বরাদ্দে এই 1.5 কিলোমিটার রাস্তা পিচ এবং কংক্রিটের তৈরি হয়। খুশি এই গ্রামের মানুষজন, তাদের আর কোনো অসুবিধা নেই শহরে যেতে। ধন্যবাদ জানাবো বিষ্ণুপুর ব্লক প্রশাসন, বিষ্ণুপুর মহকুমা প্রশাসন, বাঁকুড়া জেলা প্রশাসন এবং এই কমিউনিটির মানুষজনকে, যারা তাদের সমস্যার কথা বলেছিলেন আমাকে, যাদের নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়েছিল, আপলোড করা হয়েছিল। আজ তারা রাস্তা পেয়ে খুশি। আসুন এই রাস্তা পেয়ে গ্রামের মানুষ কি বলছেন আমরা শুনে নিই। রাস্তাঘাট মোটামুটি ঠিক আছে। এক সময় তো ছিল না। হ্যাঁ, এক সময় তো এককালীন ছিলই না, মোটেই চিহ্ন ছিল না। কিভাবে রাস্তাটি তৈরি হলো? এটা আমাদের সঙ্গে মিটিংয়ে বসেছিল অভিজিৎ দা। হ্যাঁ, মিটিং হওয়ার পরে ও চেষ্টা করে দেখলো, তারপরে রাস্তাটা
তৈরি হচ্ছে। অনেক কষ্ট হয়েছে, অভিযোগটা ছিল বলে এটা মিটিংয়ে বসে আমরা আলোচনা করলাম, তাই সেই চেষ্টা করে দেখলো যেটা তো ঠিক আছে, আর চলাচলের কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই। আপনাদের গ্রামের যে রাস্তাটি সেটিও তো কংক্রিটের হয়ে গেছে, ঢালাই, হ্যাঁ আর ওখানে পিচ। হ্যাঁ, তো আপনাদের এখন কোনো অসুবিধা হচ্ছে? আর এখন রাস্তাঘাটে এখন মোটামুটি ভালোই হয়েছে এবং চলাফেরা করার অসুবিধা নেই। যখন এসডিও সাহেব মানে মানে যে করে চেকিং করে দেখে গেল, তারপরে এসডিও সাহেব মানে এসব ছিলাম তো। হ্যাঁ, বর্ষাকালে এই রাস্তায় কিভাবে যাতায়াত করতেন? পায়ে কাদা লাগতো, হুম, যাতায়াত খুব পিছলেও পড়ে যেতাম রাস্তাতে। আচ্ছা, মানে সরু সরু রাস্তা ছিল, এখানে গাড়ি আসতো নাই, আমরা আচ্ছা। সাইকেল কিংবা মোটর সাইকেল এইভাবে হসপিটালে নিয়ে যেতাম। গাড়ি ফোন করলেও গাড়ি ড্রাইভাররা আসতে চায় না। কিভাবে তারপরে রাস্তাটি সম্ভব হলো? এরপরে আমরা সবাই ভাবে যে সবাই মিলে গ্রামের মানুষের মিলে সিদ্ধান্ত করলাম। এরপরে সঙ্গে সঙ্গে আমাদের এসডিও স্যারও আমাদের গ্রামে এসে, তো এখন এই মোটামুটি কতগুলো মানুষ এখানে, অনেক গ্রামই তো যাতায়াত করেন, হ্যাঁ, তো কিরকম মানুষের উপকার হলো এই রাস্তাটি হয়ে? রাস্তাটি হয়ে মানুষের খুবই উপকার হয়েছে। ধন্যবাদ জানাবো তাদের যারা আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদের সঙ্গে বিভিন্ন দপ্তরে গিয়েছিলেন তাদের সমস্যার কথা বলতে। সেই খড়িগাড়া গ্রামের মানুষগুলো, সমস্যা শুধু গ্রামবাসীদের সমস্যা ছিল না, এই সমস্যা ছিল আমার নিজেরও।